বন্ধুরা, মীর মোশাররফ হোসেনের কালজয়ী কথা সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের ব্যবহৃত ইন্দিরা, এটা হচ্ছে কুয়া। আগে ইন্দিরা বলা হতো, এখন কুয়া। ভিতরে কিছুই নাই। এই কুয়ার পানি ব্যবহার করত এখানকার সবাই। স্বয়ং মীর মোশাররফ হোসেন ব্যবহার করতেন তার বাড়িঘর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আসলে ওনার এইখানে বসত ভিটা বলতে কিচ্ছু নাই, নাথিং এলস। এখানে কিচ্ছু নাই, শুধু আছে হচ্ছে লাউ গাছ, ঠিক আছে। আর ওনার বংশধররা এই জায়গা সব বিক্রি করে চলে গেছে কলকাতা, ইন্ডিয়াতে চলে গেছে। সেই কারণে এইখানে যারা আছে এখন এইখানকার জমি ক্রয়কৃত মালিক এরা। কিন্তু তাছাড়া এখানে কিন্তু ওনার কিছু নাই। কিন্তু নামস্বরূপ হচ্ছে এখানে যে স্কুলটা দেখালাম, এই স্কুলটাই আছে। আর এই যে অরিজিনাল বাড়ি নাকি এইটাই ছিল। এই যে এখন যে পাকা বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাকা বাড়িটাই হচ্ছে ওনার বসত ভিটা ছিল, কিন্তু এখন আর কিছু নাই। বিশ্বের অন্যতম ট্র্যাজেডি গ্রন্থ বিষাদ সিন্ধুর রচয়িতা, বাংলা গদ্যের রূপকার, ভাষা শিল্পী মীর মোশাররফ হোসেনের জন্মভিটা ও মীর মোশাররফ হোসেন স্মৃতি জাদুঘর, লাহিনীপাড়া, কুমারখালী, কুষ্টিয়া। মীর মোশাররফ হোসেনের জীবন বৃত্তান্ত। জন্ম 13 নভেম্বর 1847 কুমারখালী থানায়, আর মৃত্যু হচ্ছে 19 ডিসেম্বর 1911, নবাববাড়ি, ফরিদপুর, বর্তমান রাজবাড়ী জেলাতে। আর এই হচ্ছে মীর মোশাররফ হোসেন মাধ্যমিক স্কুল। এই হচ্ছে স্কুলের মাঠ, বাচ্চারা খেলাধুলা করছে। মীর মোশাররফ হোসেন প্রাথমিক সরকারি বিদ্যালয়। আর খুব সুন্দর একটা গেট। ফ্রেন্ডস, এইটা হচ্ছে মীর মোশাররফ হোসেন স্মৃতি পাঠাগার। এই হচ্ছে পাঠাগার। ভিতরে কিচ্ছু নাই, একদম ফাঁকা। পাঠাগার বলতে যেটা থাকা উচিত, বই পুস্তক, কোনো বই পুস্তক নাই, ফাঁকা একদম। ভিতরে ময়লা, তো দেখানোর মতো কোনো কিছু নাই। আর এইখানে আসলে মীর মোশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত কোনো কিছু নাই, শুধু এই স্কুলের নাম ছাড়া, ওনার নাম ছাড়া এখানে কিচ্ছু নাই, ঠিক আছে। এইখানে শুধুমাত্র একটা সামান্য ছোট্ট একটু জায়গা আছে, সম্ভবত 1 কাঠা বা 2 কাঠা জায়গা আছে, যেখানে ওনার এক নাতির কবর আছে। তাছাড়া এখানে মীর মোশাররফ হোসেনের কিচ্ছু নাই, ঠিক আছে। এই হচ্ছে মীর মোশাররফ, আর দেখানোর মতো এখানে কিছু নাই। থ্যাংক ইউ।